ঘরশত্রু বিভীষণ নাকি একনাথ শিন্ডে বিজেপির রাজনীতির হুইসেল ব্লোয়ার? প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে অভিযোগ করছেন বিজেপি ভোটে কারচুপি করেছে। তার কথায় এটা গণতন্ত্রের হত্যা। সাতারা জেলা পরিষদের ভোটে সংখ্যাগরিষ্ঠ থাকা সত্ত্বেও শিবসেনা এনসিপি হারল আর বিজেপি জিতল কিভাবে? ম্যাজিক নাকি মাস্টার স্ট্রোক? মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধী এতদিন বিজেপিকে গণতন্ত্রের হত্যাকারী বলে আক্রমণ করেছেন, এবার সেই অভিযোগেই শিলমোহর দিলেন একনাথ শিন্ডে। মহারাষ্ট্রের শাসক জোটের ভিতরেই ফাটল এখন প্রকাশ্যে। প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে নিজেই বিজেপির বিরুদ্ধে গুরুতর ভোট কারচুপির অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন, সাতারা জেলা পরিষদ নির্বাচনে পুলিশকে ব্যবহার করে ভোটারদের আটকানো হয়েছে। তার ভাষায় এটি গণতন্ত্রের হত্যা। এতদিন বিজেপি বিরোধী শক্তি অর্থাৎ তৃণমূল কংগ্রেস যে অভিযোগ তুলেছিল, এবার সেই একই অভিযোগ তুললেন বিজেপি জোট সরকারের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। সেন্ডের অভিযোগ যথেষ্ট গুরুতর, কারণ এই অভিযোগ তিনি বিধানসভায় তুলেছেন। অর্থাৎ এটি শুধু রাজনৈতিক বক্তব্য নয়, সরকারি বিধানসভায় নথিভুক্ত অভিযোগ। সেন্ডের দাবি, ভোটের আগে নির্বাচিত প্রতিনিধিদের আটকানো হয় এবং ভোট শেষ হওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়, যা স্পষ্টভাবে ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়। এই ঘটনার ফলে বিজেপি ও শিবসেনার মহাজোটী জোটে অস্বস্তি বেড়েছে। এমনকি দেবেন্দ্র ফডনবিস সরকারকেও তদন্তের আশ্বাস দিতে হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, তদন্ত কি সত্যিই নিরপেক্ষ হবে নাকি তদন্তের আশ্বাস আসলে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা? সবচেয়ে বড় কথা, বিজেপি যে বারবার স্বচ্ছ নির্বাচনের কথা বলে তা এখানে সম্পূর্ণ ভেঙে পড়েছে। সংখ্যাগরিষ্ঠ থাকা সত্ত্বেও শিবসেনা এনসিপি জোট হেরে যায় আর বিজেপি প্রার্থী জিতে যান। এটা কি নিছকই কাকতালীয়? মহারাষ্ট্রে আগে থেকেই দল ভাঙানো, প্রতীক দখল এবং প্রশাসনিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ছিল। এখন শাসক জোটের ভেতর থেকেই সেই অভিযোগ উঠে আসছে। বিজেপি গণতন্ত্রের হত্যাকারী বারবার আওয়াজ তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার একনাথ শিন্ডে সেই অভিযোগেই শিলমোহর দিলেন। নরেন্দ্র মোদীর নয়া ভারতে গণতন্ত্রের নামে যা চলছে তা আসলে ক্ষমতা দখলের খেলা। এবার বিজেপির সেই ষড়যন্ত্রে ফাঁস করে দিলেন একনাথ শিন্ডে। কলকাতা টিভি।